নিত্য পূজায় কি এমন পরিবর্তন আনলে ঠাকুর একেবারে ছবি থেকে বেরিয়ে এসে ভোগ গ্রহণ করতে বাধ্য হবে? এমনটা কি আদৌ সম্ভব? নিত্য পুজো কি করলে ফটোর মধ্যে থেকে ভগবান আমাদের কথা শুনতে পাবে এবং কোনো না কোনো সংকেতের মাধ্যমে আমাদেরকে সবকিছু বুঝিয়ে দেবে? অর্থাৎ কি করলে ফটো থেকে আমরা নির্দেশ পেতে পারি? মা শারদা দেবী এই বিষয়ে বলেন যে কি করে পূজা করলে ভগবান ফটো থেকে বেরিয়ে এসে খাবেন এবং কথা বলে পথ দেখিয়ে দেবেন। কারণ আমাদের প্রত্যেকের বাড়িতেই নিত্য পূজা হয় এবং নিত্য পূজার সময় আমরা বিভিন্ন রীতিনীতি পালন করি, কিন্তু অনেক রীতিনীতি পালন করার পরও এমনটা দেখা যায় যে আমাদের হয়তো সমস্যা যেগুলো রয়েছে সেগুলো ভগবান সমাধান করছেন না, বা কিছুতেই ভগবান বোঝাচ্ছেন না যে আমাদের পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত। এই বিষয়গুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ যখন আমরা নিত্য পূজা প্রার্থনা করি তখন এটা জরুরি যে আমাদের কথা যাতে ফটোর মাধ্যমে ভগবানের কাছে অব্দি পৌঁছায়, এবং সেই রাস্তাটি দেখিয়ে গেছেন স্বয়ং মা শারদা দেবী। কি সেই রাস্তা, সেটাই হলো এই ভিডিওর বিষয়বস্তু। তাই আজকের ভিডিওটি অবশ্যই মনোযোগ সহকারে দেখুন। নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই ইন্সপায়ারিং টক্স উইথ সুমিত ইউটিউব চ্যানেলে। আমরা যারা ঈশ্বরকে ভালোবাসি, বিশ্বাস করি, বাড়িতে নিত্য পূজা করি, বন্দনা করি, নৈবেদ্য দিই, আরাধনা করি, ভোগ দেই, তাকে মানি, তাদের সাথে কি এরকম কি কখনো ঘটেছে যে নৈবেদ্য দেওয়ার পর ভগবান ফটো থেকে বেরিয়ে এসে সেই ভক্তির সেবা করেছেন, কিংবা ভক্তের সঙ্গে কথা বলেছেন, বা ফটোর মাধ্যমে কোনো কিছু সংকেত দিয়ে পরবর্তী পদক্ষেপ কি নেওয়া উচিত সেটা বলে দিয়েছেন? উত্তরটি হবে হয়তো না। কিন্তু সেটি কেন? আমরা তো ভগবানকে ছবিতে আরাধনা করি, ভোগ সেবা করতে দিই, কিন্তু ভগবান কেন এসে সেই ভোগ গ্রহণ করেন না? নৈবেদ্য দেওয়ার মধ্যে কি আমাদের কোথাও ত্রুটি থেকে যায়? বোধহয় থাকে। সেরকমই একটি অসাধারণ প্রশ্ন নিয়ে আজকের ভিডিওটি আলোচনা করব, এবং আলোচনাটি হবে মা শারদা দেবীকে নিয়ে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনারা যারা এই চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে প্রেস করুন এরকম আরো অনেক নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়, এবং কমেন্টে জয় মা শারদা বা জয় শ্রী রামকৃষ্ণ লিখতে ভুলবেন না। এবার এক মনে ভিডিওটি দেখুন। এক ভক্ত মা শারদার কাছে গিয়ে উপস্থিত হয়ে মাকে গিয়ে বলছেন, আচ্ছা মা, ভগবানকে পূজা কিভাবে করব? কিভাবে পূজা করলে ভগবান যার সেবা দেব তিনি তাই সেবা করবেন? প্রশ্নটি শুনে মা শারদা দেবীর খুব ভালো লাগলো। মা এরপর সেই ভক্তকে বললেন, শোনো একটা কথা বলি। মা শারদা দেবী এরপর ঠাকুরের কথা অর্থাৎ শ্রী রামকৃষ্ণ পরমহংস দেবের কথা বলছেন, এবং এটি যে কোনো দেবদেবীর ক্ষেত্রেই সত্য। মা শারদা দেবী বলছেন, ঠাকুরের গা মুছিয়ে তার চরণে ফুল, তুলসী, চন্দন দেবে, এটি হলো প্রথম কাজ। এরপর মা বলছেন, যা খাবার তুমি করেছো সেটি ঠাকুরকে নিবেদন করবে। অর্থাৎ এখানে একটু বোঝার জায়গা আছে। যা খাবার করেছো বলতে ঠাকুরের উদ্দেশ্যে শুধু ফল, মূল, নকুলদানা, সন্দেশের কথা কিন্তু মা বলছেন না। রন্ধনাদি করে তুমি যা খাবার করেছো মা শারদা দেবী তারই কথা বলেছেন। এই খাবারটি ভগবানের কাছে ঠাকুর খাও বললে ধরে দেবে, এই কথাটি কিন্তু বলতে হবে। অনেকেই আমরা নৈবেদ্য ধরে দেই, কিন্তু কোনো ভগবানের উদ্দেশ্যে বলি না যে ঠাকুর তুমি সেবা করো। তাই মা শারদা শেখাচ্ছেন, তিনি বলছেন ঠাকুর খাও বলে ধরে দেবে, তারপর তুমি তোমার ইষ্টমন্ত্র জপ করবে। মা এরপর আরো বলছেন, দেখো ঠাকুরকে নিজের ভেবে বলবে, এসো, বসো, নাও, খাও। মা কি সুন্দরভাবে শেখাচ্ছেন। আমরা তো সত্যি এইভাবে ঠাকুরকে বলি না। আমরা ঠাকুরকে ফুল ছুড়ে দেই, নৈবেদ্য দেই, কিন্তু মা যেভাবে শেখাচ্ছেন এইভাবে কি আমরা কোনোদিনও বলেছি? মা বলছেন, দেখো ঠাকুরকে নিজের মনে করে বলবে, এসো, বসো, নাও, খাও, আর মনে মনে ভাববে তিনি এসেছেন, বসেছেন, খাচ্ছেন। নিজের লোকের কাছে কি আর মন্ত্রতন্ত্র লাগে? মা শারদা দেবী আরো বলেছেন, ওই রকম আদর যত্ন কুটুমেলে করতে হয়, কিন্তু নিজের লোকের কাছে ওইসব লাগে না। তুমি যেভাবে তাকে সেবা করবে তিনি তেমন ভাবে সেই সেবা নেবেন। এই পূজা দেওয়ার সম্পর্কে মা শারদা দেবী কি অসাধারণ শিক্ষা দিচ্ছেন। ভক্তটি প্রশ্ন করেছিল, মা ঠাকুরকে কিভাবে পূজা দেব? মা তখন বলছেন, ওইসব মন্ত্রতন্ত্র লাগবে না, এবং মা কুটুমের সঙ্গে তুলনা করলেন। ওইসব তো বাড়িতে কুটুম এলে আদর যত্ন করতে হয়। ঠাকুর অর্থাৎ শ্রী রামকৃষ্ণ দেব কি আমাদের কুটুম? তিনি তো নিজের লোক, তার ক্ষেত্রে ওইসব মন্ত্রতন্ত্র লাগবে না, শুধু বলতে লাগবে, এসো, বসো, নাও, খাও, ঠিক যেমনটা আমরা আমাদের বাড়িতে নিজেদের লোকেদের সাথে করি। এরপর মা শারদা আবার অসাধারণ একটি কথা বললেন। তিনি বললেন, ছায়া টায়া সমান, যে ছবিতে পূজা করছো সেই ছবি তো তার ছায়া। এই ভাবটা কিন্তু আমাদের অনেকের থাকে না। আমরা শুধুই সেটি ছবি বা ফটো ভাবি, কিন্তু সেটি ভাবলে চলবে না। মা শারদা দেবী বলছেন, ফটো বা ছায়া হলো স্বয়ং ঠাকুরের। অর্থাৎ আমাদের ভাবতে হবে ঠাকুর শুধু ছবি নন, ফটো নন, ছায়া নন, তিনি জ্যান্ত মানুষ এবং জীবন্ত রক্ত মাংসের শরীর দিয়ে তৈরি। আমাদের মতো তিনি জীবন্ত। মা বললেন, দেখবে ডাকতে ডাকতে ছবির মধ্যে তার আবির্ভাব হয়ে গেছে, আর ওই স্থানটিও একটি পীঠ হয়ে উঠবে। যেমন মা একবার উদ্বোধনের উত্তর দিকের মাঠটি দেখিয়ে বললেন, কেউ তার পূজা দিলে ওই স্থানটিতে তার দৃষ্টি থাকে। এইভাবে মা শারদা ঠাকুরকে পূজা দেওয়ার পদ্ধতি অতি সহজ সরল ভাবে বলে দিলেন। আর আমরা এইভাবে যদি ভগবানের পূজা করতে পারি তাহলে ভগবান অবশ্যই ছবি থেকে বেরিয়ে এসে সেবা গ্রহণ করবেন, ভোগ খাবেন, তিনি আমাদের সাথে কথা বলবেন, এবং সেই বাড়িটি অর্থাৎ ওই নির্দিষ্ট ঘরটি হয়ে উঠবে একটি তীর্থস্থান। এই কথা স্বয়ং বললেন মা শারদা দেবী। তো এই ছিল মা শারদা দেবীর বলা কিছু অসাধারণ কথা। এবার চলুন কিছু অনুপ্রেরণামূলক উক্তি শুনে নেওয়া যাক। আঘাতটা আমার, এই জন্য কষ্টটা অনেক গভীর। শুধুমাত্র ভগবানই জানে আমি তোমার জন্য কতটা প্রার্থনা করেছি। আজ পর্যন্ত কেই বা আমায় বুঝতে পেরেছে আমি আমার সমস্ত দুর্ঘটনার একমাত্র সাক্ষী। যে চোখের জল মাটিতে পড়ে না তারা মন ভেঙে দেয়। কষ্ট সবার একই হয়, কিন্তু সাহস সবার আলাদা থাকে। কেউ ভেঙে গিয়ে হাসলো আর কেউ হেসে ভেঙে গেল।
আমি দুনিয়াতে একটা ব্যাপার লক্ষ্য করেছি যে যে সত্যি সরল আর সৎ মানুষ হয় তার সম্মান জিরো হয়, আর যে মিথ্যা বলে বেইমানি করে সেই সকলের হিরো হয়। তোমার চুপ থাকা যদি তোমার বাধ্যতা হয় তাহলে থাকো, এখানে ভালোবাসার কোনো প্রয়োজন নেই। কিছু তুমি নিয়ে গেছো আর কিছুই দুনিয়া নিয়ে গেছে। লোকজন অবাক করে দেয়, ভাই ভাই বলে, তারপর এই সম্পর্কটাকে ব্যবহার করে। জীবনে এতটাও অ্যাডজাস্ট করো না যাতে লোকজন ভুলেই যায় যে তুমিও মানুষ। ক্রোধ হলো খারাপ জিনিস, কিন্তু যেখানে রাগ দেখানো দরকার সেখানে দেখানো উচিত। নয়তো যারা ভুল করে তারা কখনো বুঝতেই পারবে না যে তারা আসলে ভুল করছে, আর তারা সবসময় তোমার সাথে সেই রকমই ব্যবহার করবে। অসম্পূর্ণ কাহিনীর উপরে চুপ করে থাকা ঠোঁটের পাহাড় আছে। ক্ষমতার আসল শক্তি তাকে লুকিয়ে রাখার মধ্যে আছে, তাকে দেখানোর মধ্যে নেই। ভরসায় এতটা অন্ধ হয়ে যাও না যাতে তোমার পাশে থাকা ব্যক্তিটির আসল রং তুমি বুঝতে না পারো। যারা বিশ্বাসযোগ্য হয় তারা প্রত্যেকের প্রতি পাগল হয়ে যায় না। সারা জীবন পাশে থাকার মতো মানুষই তো পাওয়া যায় না, নয়তো আমাকে চাওয়া ব্যক্তি তো প্রতিটি মোড়েই দাঁড়িয়ে আছে। তার প্রতিজ্ঞা অদ্ভুত ছিল। সে বলেছিল যে সারা জীবন সাথে থাকবে, আর আমিও তাকে জিজ্ঞাসা করিনি যে সে ভালোবাসা হয়ে সাথে থাকবে নাকি স্মৃতি হয়ে সাথে থাকবে। নিজের দৃষ্টিকে একটা চেহারার মধ্যেই বন্দী করে ফেলো। ভালো মানুষদের পরীক্ষা কখনো নিও না। যখন তুমি তাদের উপরে আঘাত করবে তখন তারা ভেঙে যায় না, কিন্তু চুপচাপ তারা তোমার জীবন থেকে বেরিয়ে যায়। মনে রাখবে যে যদি প্রয়োজনের থেকে বেশি ভালো হও তাহলে তোমাকেও প্রয়োজনের থেকে বেশি ব্যবহার করা হবে। বন্ধুরা, ভিডিওটি দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং সবাইকে শেয়ার করবেন যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হয়।